হ্যালো ফ্রেন্ডস, স্টার্টিংয়ে আমি বলবো যে আমি অনেক দিন পর ভিডিও করছি। তার কারণ মাঝখানে আমার এক্সাম ছিল, জানো তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই শর্টসগুলো দেখেছো যে আমি এক্সাম দিতে যাচ্ছি, এক্সাম থেকে আসছি। তখন আমি যেটুকু পেরেছি, মানে দিনে অ্যাকচুয়ালি আমি একটা শর্ট ভিডিও দিতাম, সেটাও মানে জাস্ট আমার চ্যানেলটাকে রানিং রাখার জন্য। মানে বুঝতেই পারছো, এটা তো একটা প্রফেশনাল ব্যাপার না। তো যখন আমি এটাকে প্রফেশনালি নিয়েছি তখন তো আমাকে এটাকে সিরিয়াসলি করতেই হবে, তাই না? তো সেই জন্য আমার এক্সাম ছিল, বুঝতেই পারছো। তো সেখানে এক্সামের মধ্যে কেমন টেনশন থাকে, পড়ার কীরকম চাপ থাকে, তারপরে প্র্যাকটিক্যাল ছিল সেখানেও অনেক চাপ। তো সব মিলিয়ে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে 10th ডিসেম্বর। তো আজকে হচ্ছে আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড, একদম বলতে পারো চাইল্ডহুড ফ্রেন্ড, তার বিয়ে আছে। তো আমি সেখানে যাব, সেইটাকেই পুরোটা চেষ্টা করেছি যেটুকু পসিবল ভিডিও ক্লিপিং করার। ভিডিওটা যদিও খুব একটা বড় না, তাই একদমই স্কিপ করো না, ছোট্ট একটা ভিডিও দেখো, এনজয় করো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাতে যেরকমভাবে তোমরা আছো সেরকমভাবে সাপোর্ট পেয়ে আমি খুব খুশি। আর তোমরা এরকমভাবে সাপোর্ট করো আমাকে, এরকমভাবে আমার পাশে থাকো। আমার চ্যানেলে যারা নতুন, যারা এই ভিডিওটা একদম নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, যেটুকু হোক এনজয়মেন্ট পাবে। আর চলো আজকের বিয়েটা এনজয় করা যাক। খুব মানে সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড যে আমার সেই ছোট্টবেলাকার বান্ধবী, তার আজকে বিয়ে, মানে বুঝতেই পারছো সেও আজকে একটা নতুন ফ্যামিলিতে যাবে। তো সব কিছুই মিলেমিশে একটা দারুণ ব্যাপার। আর বিয়ে মানেই একটা জমজমাটি ব্যাপার, সো বুঝতেই পারছো। সেখান থেকে চলো যাওয়া যাক, বিয়ে বাড়িটাকে এনজয় করা যাক। আর পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। বাই দ্য ওয়ে, গুড আফটারনুন সকলকে। আমি জাস্ট এখন রেডি হব এবং রেডি হয়ে চলে যাব বিয়ে বাড়িতে। আর অ্যাকচুয়ালি আজকে আরেকটা মানে অ্যামিউজমেন্ট আছে, ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু সেই অ্যামিউজমেন্টটা তুমি পাবে। ব্যাপারটা যথেষ্ট এক্সাইটিং, তবুও আমি একটুখানি বলে দিচ্ছি সেই অ্যামিউজমেন্টটা কী। অ্যাকচুয়ালি আমি আজকে একটা না, দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করব। একটা করব আমার ছোট্টবেলাকার চাইল্ডহুড ফ্রেন্ড শাইনির বিয়ে, আর আরেকটা করব কেয়ার বিয়ে। কেয়া মানে আমার বাড়ির পাশের ছোট্ট বোন, তারও কিন্তু আজকে বিয়ে। সো যদি আমি না যাই, বাড়ির পাশের বিয়ে মানে বুঝতেই পারছো, স্কিপ করলে সেটা কিন্তু খুব খারাপ দেখাবে। সেজন্য আমি ওটাও অ্যাটেন্ড করব, মানে আমি জাস্ট যাবো, এইটুকুই আর কি উদ্দেশ্য। মানে আমি যাবো, আমি ওখানে হয়তো খাওয়া দাওয়া করতে পারবো না, তার কারণ দুটো বিয়ে অ্যাটেন্ড করে দুটো বিয়েতে খাওয়া দাওয়া করাটা ইম্পসিবল। সো বুঝতেই পারছো। যাই হোক, চলো দুটো বিয়ে এনজয় করতে হবে, সেই জন্য একদম আট ঘাট বেড়ে নামা যাক। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে একদম স্কিপ করো না কিন্তু, ভিডিওটা কিন্তু এন্ডে দেখো, এন্ডে অনেক চমক আছে, সেই জন্য একদম স্কিপ না, ভিডিওটা দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো বুঝতেই পারছো আমি কিন্তু একদম রেডি হয়ে বিয়েবাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়ি মানেই বুঝতে পারছো একটা জমজমাটি ব্যাপার, প্রচুর গার মাজা। সেই জন্য কিন্তু আমি এই জায়গাটাতে একটুখানি ভয়েস রেকর্ড দিচ্ছি। এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো, ডেকোরেশনটা দেখে জাস্ট আমার মন ভরে গেছিলো। আর আমার পুল্লু তো খুব খুশি। এই যে শাইনিকে দেখতে পাচ্ছ, ও অ্যাকচুয়ালি একটুখানি লেট ঢুকেছে, অ্যাকচুয়ালি পার্লারে ওর দেরি হয়েছে, সেই জন্য কিন্তু ওকে এখনই ফটো সেশনটা করতে হচ্ছে। এবং সত্যি কথা বলতে এখনও খুবই ব্যস্ত, তবুও মানে মোটামুটি আমরা ছবি টবিগুলো তুলে নিয়েছি তার আগেই। আর এখন কিছু ফটো সেশন চলছে। এবার আমরা চলে এসেছি এখানে খাওয়ার প্যান্ডেলে, তার কারণ আমি একদমই দেরি করতে পারবো না, কারণ আমি আগেই বলেছি আমাকে কিন্তু সেকেন্ড বিয়ে বাড়িটাও অ্যাটেন্ড করতে হবে। সো এখানে চলে এসেছি এবং টুকটাক করে এবার শেষ করে নিয়ে ওটাকে আমি চলে এসেছি লজ প্রতিভাতে। লজ প্রতিভাতে কেন এসেছি, তার কারণ এখানে আমার ছোট্ট বোন কেয়ার বিয়ে আছে, সো এখানেও আমাকে অ্যাটেন্ড করতে হবে। এই যে পুগলুবাবু গিফট নিয়ে রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো। সো এই দেখো, ও কিন্তু কোট প্যান্ট পরে একদম টুকটাক করে রেডি। আর এই যে এখানে কেয়াকে দেখো, কেয়া, এটা হচ্ছে কেয়া মানে এটা আমার ছোট্ট বোন কেয়া, বাড়ির পাশেই বাড়ি। তো ওর আজকে বিয়ে, বুঝতেই পারছো, ও কিন্তু ফটো সেশন করছে। ওরও লেট হয়ে গেছে কিনা আমি ঠিক এটা বলতে পারবো না, আমি এখানে অনেক রাতে ঢুকেছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ও কিন্তু এনজয় করছে, গল্প টল্প করছে। যাই হোক, এই সমস্ত চলছিল, এটা চলতে চলতেই চলে এলাম ওর বিয়ের ছাদনাটা দেখতে। এটা হচ্ছে ছাদনাতলা, সুন্দর করে সাজানো হয়েছে, ওয়েল ডেকোরেটেড, বুঝতেই পারছো। এখানে 3 তলাতে এটা সুন্দর করে সাজানো হয়েছিল। আমি এখানে চলে এসেছি এবং এটাকে সুন্দর করে ক্যাপচার করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছি আমি অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট থাকার জন্য আমি কিন্তু খুব বেশি, সত্যি কথা বলতে, ক্লিপিং করতে পারিনি। আমি বাড়িতে চলে এসেছি এবং আমার পুগলু ঘুমিয়েও গেছে। সত্যি কথা বলতে রাত হয়ে গেছে আর ঘরটা পুরো অগোছালো। এখন বুঝতেই পারছো আমি রেডি হয়ে চলে গেছিলাম। বিয়েটা আমি অ্যাটেন্ড করে মোটামুটি রাত্রি 11টার মধ্যে বাড়িতে চলে এসেছি। সো বুঝতেই পারছো আজকে ছিল দুটো বিয়েবাড়ি। তো দুটো বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেল। একটা ছিল বান্ধবীর বিয়ে, শায়নির বিয়ে, আর একটা ছিল কেয়ার বিয়ে। কেয়া হচ্ছে আমার ছোট বোনের মতো। তো যাই হোক,
বুঝতেই পারছো তো, দুটো বিয়েবাড়ি কিন্তু অ্যাটেন্ড করলাম, কারণ যেটাতে যাব না সেটাই কিন্তু খারাপ হবে, কারণ মনটা খারাপ করবে হয়তো বা বলবে। সেজন্য দুটোতেই গেছিলাম। তো দুটোতেই গেছিলাম ঠিকই, কিন্তু খেতে ঠিক করে পারিনি। কারণ পসিবল না দুটো বিয়ে অ্যাটেন্ড করে ঠিক করে খাওয়া। তো যাই হোক, বুঝতেই পারছো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করো। ভিডিওটা যদিও খুব শর্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর এভাবে আমার পাশে Subscribe, থেকো। please. সাবস্ক্রাইব প্লিজ। গুড নাইট, ভালো থেকো।